স্টার্ট করবো ফাইলাম অ্যানেলিডা দিয়ে। ঠিক আছে, অ্যানেলিডার মধ্যে দেখতে পাবি এরা প্রথম হচ্ছে সেগমেন্টেড। এদের মধ্যে প্রথম সেগমেন্টেশন দেখা যায়, বডিটা সেগমেন্টেড হয়। দে আর সেট মেটামেরিক্যালি সেগমেন্টেড। মেটামেরিক্যালি সেগমেন্টেড কেন বলে আমি বলবো। there are certain things you need to note down অ্যানেলিডা, তো খাতা ফাতা বের করে রাখ, বিকজ এখানে সার্টেন টার্মস আছে যেগুলো তোরা বুঝতে পারবি না। তো আমি কিছু জিনিস বলে দেবো, সেগুলো লিখে নিবি। আচ্ছা, ফার্স্ট we will move on to the first point, level of organization and body plan. Organ system level of body organization. Organ system মানে কি, সেল থেকে টিস্যু হয়েছে, টিস্যু থেকে ফাইনালি অর্গ্যানস ফর্ম হয়েছে। তো এখানে অর্গ্যান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন দেখা যায়। অ্যান্ড টিউব উইদিন আ টিউব বডি প্ল্যান, টিউব উইদিন আ টিউব বডি প্ল্যান দেখা যায়। আচ্ছা, টিউব উইদিন আ টিউব কেন বলছে, বিকজ একটা টিউব ফর্ম করছে আমাদের বডি ওয়াল, একটা টিউব ফর্ম করছে আমাদের বডি ওয়ালটা, আর একটা টিউব ফর্ম করছে তার মধ্যে আমাদের অ্যালিমেন্টারি ক্যানেলটা। ঠিক আছে, বেসিক্যালি ধর আমি যদি আর্থওয়ার্মটাকে এক্সাম্পল ধরি, আমাদের বডির কথা ছাড়া আমাদের বডিও টিউব উইদিন আ টিউব বডি প্ল্যান, বাট আমি যদি এখন আর্থওয়ার্মটাকে এক্সাম্পল নিই, এখানে অ্যানেলিডা আছে, আর্থওয়ার্মটাকে যদি এক্সাম্পল নিই, তাহলে সাপোজ দিস ইজ দ্য বডি। তো এটা তো একটা টিউবের মতো ফর্ম করছে তো দিস ইজ ওয়ান টিউব, কিন্তু মাঝখান থেকে আর একটা টিউব ট্রাভেল করছে, মাঝখান থেকে আরেকটা টিউব ফর্ম করছে, যেটা কি হিসাবে কাজ করছে, অ্যালিমেন্টারি ক্যানেল হিসাবে কাজ করছে। এটা অ্যালিমেন্টারি ক্যানেল হিসাবে কাজ করছে উইথ আ মাউথ অ্যান্ড অ্যানাস। তো একটা টিউব ফর্ম হচ্ছে আমাদের বডিও, তুই যদি এক্সাম্পল হিসাবে ধরিস, তাহলে আমাদের যে বডি স্ট্রাকচারটা, সেটা একটা টিউবের মতো। তার মধ্যে আবার যাচ্ছে অ্যালিমেন্টারি ক্যানেল, যেটা বিভিন্ন শেপ নিচ্ছে, মাঝখানে ইন্টেস্টাইন ফর্ম করছে, স্টামাক ফর্ম করছে, তাহলে টিউব উইদিন আ টিউব ওখানেও আছে। দ্যাট ইজ কল্ড টিউব উইদিন আ টিউব প্ল্যান। ঠিক আছে, তো একটা জাস্ট লাইন লিখে রাখতে পারিস টিউব উইদিন আ টিউব প্ল্যানের মধ্যে, যে the body has two tubes, one formed by the body wall and the second formed within it by the digestive tract. ঠিক আছে, digestive tract which has দুটো ওপেনিং আছে। মাউথ ফর ইনজেকশন মানে খাবার জন্য, অ্যান্ড অ্যানাস ফর ইজেশন মানে বের করে দেওয়ার জন্য। ইন বিটুইন two tubes is present coelom, in which are present a number of organs. তাহলে এই যে বাইরের টিউবটা আর এই ভেতরের টিউবটার মধ্যখানে কি আছে, সিলোম, আর এই সিলোমের মধ্যেই আছে অনেক অর্গ্যানস। ঠিক আছে।
এই মাউথের যে অরিজিন, মাউথের অ্যাকচুয়ালি অরিজিনটার ওপর, মাউথের অরিজিনের ওপর কিছু কিছু অর্গানিজমসকে প্রোটোস্টোম বলা হয়, কিছু কিছু ডিউটেরোস্টোম বলা হয়। ঠিক আছে, পরে হয়তো দেখবি, জানি না এর পরে মনে আছে, মাউথের অরিজিনের ওপর, এই যে মাউথের অরিজিন দেখছিস অ্যালিমেন্টারি ক্যানেলের প্রথমটা প্রোটোস্টোম, তাদেরকে বলা হয় যাদের মাউথ ফর্মস forms from the first opening. Mouth forms from the first opening of embryo, called blastopore. আর ডিউটেরোস্টোমস বলা হয় mouth never develops from blastospore. মাউথ অন্য এমব্রায়োনাল লেয়ার থেকে ফর্ম করে। তো প্রোটোস্টোম আর ডিউটেরোস্টোমসটা হচ্ছে মাউথ কিভাবে ফর্ম হয়। টিউব উইদিন টিউব প্ল্যানের ব্যাপারে যদি আরও মানে একটু বুঝতে চাস তাহলে এই পার্টটা লিখে রাখ, তাহলে না অবশ্যই লিখে রাখ, বিকজ আমি কোয়েশ্চেনের সময় জিজ্ঞেস করতে পারি যখন টেস্ট নেব টিউব উইদিন টিউব প্ল্যান কি। সো এগুলো বেকার ভাবিস না, আই উইল গিভ কোয়েশ্চেন্স। ওকে দেন, এটা গেল টিউব উইদিন টিউব প্ল্যান, লিখে রাখ। আচ্ছা, সো নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2, germ layers and symmetry. Annelids are triploblastic, bilaterally symmetrical. অ্যানিলিডসটা কীরকম হয়? ট্রিপ্লোব্লাস্টিক, মানে 3টে এমব্রায়োনাল লেয়ার্স থেকে হয়, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। আচ্ছা, বাইল্যাটারাল আর বাইরেডিয়ালের মধ্যে অনেকে কনফিউজ হয়। বাইল্যাটারাল আর বাইরেডিয়াল যেমন আমরা হিউম্যানসরা মাঝখান থেকে কাটলে এই দুটোই ফর্ম হয়, ঠিক আছে, দুভাগে ভাগ হয়, মাঝখান থেকে কাটলে দুটো ইকুয়াল সিমেট্রি ফর্ম হয়। তো সেটা হচ্ছে হিউম্যানসটা বাইল্যাটারাল। তাহলে বাইরেডিয়াল কি? বাইরেডিয়াল অ্যাকচুয়ালি রেডিয়াল আর বাইল্যাটারালের একটা কম্বিনেশন বলতে পারিস, ঠিক আছে, একটা কম্বিনেশন। শুধু বাইরেডিয়াল কি হয়? বাইরেডিয়ালে হচ্ছে এমনই একটা সেন্ট্রাল অ্যাক্সিসের চারদিকে অ্যারেঞ্জ থাকে যে তুই যে কোনো প্লেন দিয়ে কাটিস না কেন, অপোজিটের সাথে সেটা দেখতে একদম সিমেট্রিক্যাল হবে। পাশেরটার সাথে দেখতে সিমেট্রিক্যাল হবে না, অপোজিটের সাথে দেখতে সিমেট্রিক্যাল হবে, সেটা হচ্ছে বাইরেডিয়াল। ঠিক আছে, লিখে রাখতে পারিস, বিকজ বাইরেডিয়াল আর বাইল্যাটারালের মধ্যে অনেকে কনফিউজড হয়। সো হোয়াট আই এম রাইটিং লিখে রাখতে পারিস। Biradial symmetry is a combination of radial and bilateral symmetry. Here the body components are arranged with similar parts on either side of a central axis. And each of the four sides of the body is identical to the opposite side, but
different from the adjacent side. অপোজিটের সাথেই দেখতে এক হবে, বাট অ্যাডজেসেন্টের সাথে দেখতে এক হবে না। ঠিক আছে, এটা গেল বাই রেডিয়াল। ইন বাইল্যাটারাল সিমেট্রি, ফর আর একটু এক্সট্রা বোঝার জন্য বা ডায়াগ্রাম থেকে বোঝার জন্য বইটা রেফার কর। বইয়ের একদম প্রথম পোর্শন, যেখানটা অনেক পোর্শন কাটা আছে, সেই জায়গাটায় সিমেট্রির পোর্শনে দেখবি ছবি দেওয়া আছে ভালো করে। ইন বাইল্যাটারাল সিমেট্রি, only one plane called the sagittal plane divides an organism into roughly mirror image halves. তাহলে মোটামুটি একটা মানুষকে তুই যদি মাথার বরাবর এরকম মাঝখান থেকে কাটিস, দুটো যে পার্ট হবে মোটামুটি রাফলি মিরর ইমেজ হবে। মিরর ইমেজ হবে তো, সেটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। এই হচ্ছে ডিফারেন্স বাই রেডিয়াল আর বাইল্যাটারাল সিমেট্রির মধ্যে। তো এবার থেকে কনফিউজ হবি না, যদি কনফিউশন হয় একবার এখানে এসে দেখে নিবি, ঠিক আছে? নোটসটা দেখে নিবি একবার। তো অ্যানিলিডা কীরকম হয়? এরা অ্যানিলিডস আর ট্রিপ্লোব্লাস্টিক বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। ঠিক আছে, বডি ফর্ম কীরকম? বডি সফট, ইলংগেটেড, সিলিন্ড্রিক্যাল অ্যান্ড ওয়ার্ম লাইক, ওয়ার্মের মতো। মেটামেরিক সেগমেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট, আর্থওয়ার্ম অ্যানিলিডার মধ্যে খুব ইম্পর্টেন্ট ফিচার মেটামেরিক সেগমেন্টেশন। এদের পুরো বডিটা ছোট ছোট সেগমেন্টসে ভাগ করা আছে। ঠিক আছে, এদের পুরো বডি এদের পুরো যে বডিটা ধরে নে, আমি এরকম রাফ আঁকছি একদম। ঠিক আছে, এদের পুরো বডিটা এরকম সেগমেন্টে ভাগ করা আছে। ঠিক আছে, এই যে পুরো গোটা বডিটা সেগমেন্টে ভাগ করা আছে, এটাকে সেগমেন্টেশন বলে। বাট যেহেতু ইচ অ্যান্ড এভরি সেগমেন্ট, ধর এই সেগমেন্টটা প্রত্যেকটা সেগমেন্টকে বলা হয় মেটামেয়ার। ঠিক আছে, এই যে দেখ মেটামেয়ার্স, প্রত্যেকটা বডি সেগমেন্টকে মেটামেয়ার্স বলা হয়। ওই জন্য এই সেগমেন্টেশনটাকে কি বলা হয়? মেটামেরিক সেগমেন্টেশন। ঠিক আছে, এবার এই মেটামেরিক সেগমেন্টেশনটা যে করা আছে, এদের যে বাইরের যে ডিভিশনটা, এই যে মেটামেরিক সেগমেন্টেশন বডি ইজ ডিভাইডেড, এক্সটার্নালি ডিভাইডেড বাই গ্রুভস আর ইন্টারনালি বাই সেপ্টা। তাহলে ইন্টারনালি কি দিয়ে ডিভাইডেড দেখতেই তো পাচ্ছিস, এটা এইটা এইটা এইগুলো দিয়ে ডিভাইডেড। তাহলে এইগুলো ইচ অ্যান্ড এভরি পার্ট, এই যে ইচ অ্যান্ড এভরি ডিভিশন যে দেখতে পাচ্ছিস, এই ডিভিশনগুলোকে কি বলা হবে? সেপ্টা। ডোন্ট কনফিউজ বিটুইন সেপ্টা কি আর মেটামেয়ার কি। মেটামেয়ার হচ্ছে এই যে একটা মেটামেয়ার, দুটো মেটামেয়ার, তিনটে মেটামেয়ার, এইগুলো এক একটা মেটামেয়ার, এক একটা কম্পার্টমেন্ট হচ্ছে এক একটা মেটামেয়ার। ডিভিশনগুলো কি দিয়ে করা? সেপ্টা দিয়ে। আর বাইরেও একটা ডিভিশন থাকে, বাইরে দিয়েও একটা ডিভিশন করা থাকে, সেই ডিভিশনগুলো কি দিয়ে করা থাকে? অ্যানিউলি দিয়ে করা থাকে। বাইরের ডিভিশনগুলো অ্যানিউলি দিয়ে করা থাকে। শুধু তাই না, প্রত্যেকটা মেটামেয়ার সেগমেন্টে আবার এরকম অ্যাপেন্ডেজেস থাকে, যেগুলো দিয়ে ওরা মুভ করতে পারে। খুব ছোট ছোট, তুই চোখে দেখতে পাবি না, খুবই ছোট ছোট প্রত্যেকটাতে থাকে। একটা জিনিস ভালো করে বুঝতে হবে, এই যে সেগমেন্টগুলো আছে, এই যে কম্পার্টমেন্টগুলো আছে, যেগুলোকে মেটামেয়ার বলা হয়, এক একটা মেটামেয়ার পুরো এক একটা ইন্ডিভিজুয়াল কম্পার্টমেন্টের মতো বিহেভ করে। মানে একটা মেটামেয়ারের তাদের ইন্ডিভিজুয়াল, একটা যে মেটামেয়ার আছে, প্রত্যেকটা মেটামেয়ার আইডেন্টিক্যাল হয়, সবকটা একই রকম দেখতে হবে, প্রত্যেকটা মেটামেয়ার একই রকম দেখতে হবে। আর প্রত্যেকটা মেটামেয়ারের নিজের অর্গ্যান সিস্টেম থাকবে, ওদের নিজের অ্যাপেন্ডেজ থাকবে। এই যে অ্যাপেন্ডেজ মানে মুভ করার জন্য যে এই যে ফিটগুলো, এগুলোকে কি বলা হয়?
এগুলোকে মুভমেন্ট করার জন্য যেগুলো প্রেজেন্ট আছে কি বলা হয়, প্যারাপোডিয়া। মনে আছে অ্যামিবার যে মুভমেন্ট করার জন্য কি ছিল, সিউডোপোডিয়া। পোড মানে ফিট বলতে পারিস। তো এদেরও এগুলো মুভমেন্ট করার জন্য যেগুলো আছে প্যারাপোডিয়া। ইউনিক ফিচার হচ্ছে যে প্রত্যেকটা যে মেটামিয়ার আছে সবার মধ্যে আলাদা আলাদা প্যারাপোডিয়া থাকবে। তাহলে এই প্রত্যেকটা মেটামিয়ারেরা কি কি আছে, আ পেয়ার অফ এক্সটার্নাল অ্যাপেন্ডেজেস বা যেটাকে প্যারাপোডিয়া বলা হচ্ছে, আ পেয়ার অফ নেফ্রিডিয়া অ্যান্ড রেসপিরেটরি অর্গ্যানস। ঠিক আছে, নেফ্রিডিয়া মানে এখানে লিখে রাখ, নেফ্রিডিয়া হচ্ছে অর্গ্যান অফ এক্সক্রিশন অর অসমো রেগুলেশন। সব দেখছিস তো সবার মধ্যে কীরকম আলাদা আলাদা এক্সক্রিশন অসমো রেগুলেশনের অর্গ্যান থাকে। তাহলে নেফ্রিডিয়া লিখে রাখ, অর্গ্যান অফ এক্সক্রিশন অ্যান্ড অসমো রেগুলেশন। তাহলে প্রত্যেকটা মেটামিয়ারের ওদের ইন্ডিভিজুয়াল, এর ইন্ডিভিজুয়াল অর্গ্যান অফ এক্সক্রিশন আছে, এর ইন্ডিভিজুয়াল অর্গ্যান অফ এক্সক্রিশন আছে, এর ইন্ডিভিজুয়াল অর্গ্যান অফ এক্সক্রিশন আছে। প্রত্যেকটা কম্পার্টমেন্টের নিজের নেফ্রিডিয়া আছে, নিজের রেসপিরেটরি অর্গ্যান আছে। পেয়ার অফ গোনাজ মানে সেক্স অর্গ্যান, মানে ভাবতে পারছিস প্রত্যেকটা মেটামিয়ারের নিজেদের পেয়ার অফ সেক্স অর্গ্যানস আছে। পেয়ার্ড ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভস আছে। পেয়ার অফ ডাইজেস্টিভ অ্যান্ড মাস্কুলার সিস্টেম আছে। প্রত্যেকটার হচ্ছে পেয়ার আছে। আচ্ছা পেয়ার কেন, বিকজ এই যে দেখ মেটামিয়ারের ছবি দেওয়া আছে, এটা একটা মেটামেয়ার, এটা একটা মেটামেয়ার, এটা একটা মেটামেয়ার, সবার নিজেদের মেটামেয়ার আছে। আর এখানে একটা ভালো করে দেখ, প্রত্যেকটা মেটামেয়ারের দেখ নেফ্রিডিয়া আছে, অর্গান অফ এক্সক্রিশন, প্যারাপোডিয়া আছে, ব্লাড ভেসেল আছে। ঠিক আছে, সিলোমটা দেখতে পাচ্ছিস তো, হোয়াট ইজ দ্য সিলোম? সিলোম এই মাঝখানের ফাঁকা পোর্শনটা। তাহলে ফাঁকা পোর্শন মানে কি, এটা কি, এটা তো মেটামেয়ার। তাহলে প্রত্যেকটা মেটামেয়ার কি দিয়ে ভরা আছে, সিলোম দিয়ে ভরা আছে। এটা তো এক একটা মেটামেয়ার, এক একটা কম্পার্টমেন্ট। তাহলে প্রত্যেকটা মেটামেয়ার কি দিয়ে ভরা, সিলোম দিয়ে ভরা। সিলোমটা কীরকম, সিলোম, হোয়াট ইজ সিলোম? সিলোম ইজ বডি ক্যাভিটি। সিলোম তো বডি ক্যাভিটি, তাহলে এই পুরোটা তো কন্টিনিউয়াস সিলোম হতে পারতো। কন্টিনিউয়াস সিলোম কেন নয়, বিকজ মাঝখানে এসে গেছে সেপ্টা, ডিভাইড করার জন্য। যে সেপ্টার সিঙ্গুলার ফর্ম হচ্ছে সেপ্টাম, সেপ্টাম দিয়ে এই পুরো সিলোমটা এরকম কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে, নাহলে এটা কন্টিনিউয়াসই ছিল। এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে অ্যানিলিডার মধ্যে, এদের যে সিলোমটা আছে, সিলোম মানে বডি ক্যাভিটি, এতদিনে নিশ্চয়ই বুঝে গেছিস, আগের দিনে অনেক করে বলেছি। তো সিলোমটা হচ্ছে বডি ক্যাভিটি। এবার এদের যে সিলোমটা হয়, এদের সিলোমটা একটু অন্যরকম বা স্পেশাল বলতে পারিস। মানে এদের সিলোম বলতে না, সিলোম অ্যাকচুয়ালি দু ধরনের হয়। লেট মি টেল ইউ অ্যাবাউট দ্য সিলোম ফার্স্ট। প্রথমে এর আগে পড়েছি সিউডোসিল, এর আগেই পড়েছিস সিউডোসিল। সিউডো মানে হচ্ছে ফলস, প্রপার সিলোমের মতো না, কিন্তু সিলোমের মতো ফাংশন করা বলে ওদেরকে সিউডোসিল বলা হতো। কিন্তু ট্রু সিলোম যেটা ফলস নয়, ট্রু সিলোম দু ধরনের হয়। একটা হচ্ছে স্কিজোসিলোম, ঠিক আছে, আর একটা হচ্ছে এন্টেরোসিলোম। ঠিক আছে, স্কিজোসিলোমটা অ্যারাইজ কোথা থেকে করে মনে আছে? এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম, ট্রিপ্লোব্লাস্টিক। তো এই স্কিজোসিলোমটা অ্যারাইজ করে ফ্রম মেসোডার্ম থেকে অ্যারাইজ করে। আর এন্টেরোসিলোমটা অ্যারাইজ করে এন্ডোডার্ম, মানে একজনদের ভেতরের যে লেয়ারটা আছে সেই লেয়ার থেকে এন্টেরোসিলোম অ্যারাইজ করে, আর মাঝখানের যে লেয়ারটা মেসোডার্ম সেখান থেকে স্কিজোসিলোম অ্যারাইজ করে। তো টু সিলোম দু ধরনের হয়। এদের সিলোমটা যেহেতু মেসোডার্ম থেকে অ্যারাইজ করে, ওই জন্যে কি বলা হয়, এদের সিলোমটা কীরকম, স্কিজোসিলিক সিলোম। ইট ইজ ডিভাইডেড ইন্টু সেপ্টা ইন্টু কম্পার্টমেন্টস। দেখাই যাচ্ছে সিলোমটা কন্টিনিউয়াস হতে পারতো, কিন্তু মাঝখানে এক একটা সেপ্টা এসে গেছে। ঠিক আছে, লোকোমোটরি অর্গ্যানস আই অলরেডি টোল্ড ইউ, প্যারাপোডিয়া দেখ সাইড থেকে বেরিয়ে আছে, প্যারাপোডিয়া দিয়ে ওরা লোকোমোশন করে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এদের একটা স্টমাকের মতো স্ট্রাকচার আছে ভেতরে। মাস্কুলার ফ্যারিংস আছে। আচ্ছা আমাদের বডিতে ফ্যারিংসকে কি বলা হয়, ফুড পাইপ। এদেরও একটা মাস্কুলার ফ্যারিংস আছে সোয়ালো করার জন্য, আর ডাইজেস্ট করার জন্য বা ফুড স্টোর করার জন্য বা ফুড গ্রাইন্ড করার জন্য একটা স্টমাক আছে বা গিজার্ড বলা হয়। জেনারেলি ইনসেক্টসের মধ্যে স্টমাকটাকে গিজার্ড বলা হয়, আমাদের হিউম্যানসের মধ্যে কিন্তু নয়। স্টমাক আর গিজার্ড আছে ফুড গ্রাইন্ড করার জন্য, আর ইন্টেস্টাইন আছে ফুড অ্যাবজর্ব করার জন্য। হিউম্যানসেরও কিন্তু অ্যাবজর্পশন ইন্টেস্টাইনেই হয়, এদেরও
ফুড অ্যাবজর্পশনটা ইন্টেস্টাইনই হচ্ছে, ঠিক আছে। রেসপিরেশন এরা বডি সারফেস দিয়ে করে, এটা আগেও নিশ্চয়ই পড়েছি, সেই ক্লাস 10 না কোন ক্লাস 9 একটা চ্যাপ্টারে, সেই হ্যাঁ 5 কিংডম ক্লাসিফিকেশনই মনে ছিল, যে আর্থওয়ার্মের বডিগুলো বেশ ময়েস্ট থাকে ওই জন্যেই, যাতে ওরা বডি সারফেস দিয়েই অলওয়েজ রেসপায়ার করতে পারে। ময়েস্ট ইন্টেগুমেন্ট মানে বডি সারফেসটা ময়েস্ট থাকে, এক সময় গিলস থাকে, আর মডিফাইড প্যারাপোডিয়া। এই প্যারাপোডিয়াগুলো দেখতে পাচ্ছিস ফর লোকোমোশন, এগুলো একটু মডিফাই হয়ে এমন স্ট্রাকচার ফর্ম করে যেগুলো হেল্প করে রেসপিরেশনে। মেটামিয়ারটা পড়ে নিবি, বিকজ দিস ইজ ইউনিক টু দিস, ওকে, ইউনিক টু দ্য ফাইলাম। নেক্সট পেজে দেখ সার্কুলেটরি সিস্টেম কীরকম, এদের ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেম কাদের হয়, যেমন ককরোচের হয়, ওদের ডিফারেন্ট ব্লাড ভেসেলস বা ডাক্টস এরকম আলাদা করে কোনো প্যাসেজ করা নেই। যাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম হয় তাদের আলাদা করে কোনো প্যাসেজ করা থাকে না, ব্লাড ভেসেলস থাকে না, জাস্ট ব্লাডটা ওপেনলি ফ্লো করতে থাকে, কিন্তু এদের ক্লোজড টাইপ, ঠিক আছে। স্ট্রাকচার সিমিলার টু হার্ট ইজ প্রেজেন্ট, ব্লাড ভেসেল দিয়ে ফ্লো করে, প্রপার হার্ট প্রেজেন্ট না, বাট হার্টের মধ্যে এমন একটা স্ট্রাকচার আছে যে ব্লাডটাকে পাম্প করে ব্লাড ভেসেলস দিয়ে পাস করায়, ঠিক আছে। আর আমাদের যেমন রেড ব্লাড সেলসে হেমোগ্লোবিন পিগমেন্টটা আছে, তেমন এদেরও রেসপিরেটরি পিগমেন্ট আছে যেটাকে হেমোগ্লোবিন বলা হয় বা এরিথ্রোক্রুয়োরিন বলা হয়। আইদার হেমোগ্লোবিন থাকে যেটা আমাদের মতোই পুরো সেম পিগমেন্ট হয়, আমাদের বডির মতো সেম পিগমেন্ট হয়, বা অন্য আরেকটা পিগমেন্ট থাকে যেটাকে বলা হয় এরিথ্রোক্রুয়োরিন, যেহেতু ওটাও রেড ইন কালার ওই জন্য এরিথ্রো নাম দিয়ে শুরু কিন্তু, ঠিক আছে। আমাদের এরিথ্রোসাইট বলা হয় তো রেড ব্লাড সেলকে, এদের পিগমেন্টটাকে এরিথ্রোক্রুয়োনিন বলা হয়, এরিথ্রোক্রুয়োরিন, ঠিক আছে। এক্সক্রিয়ারি অর্গানস আই অলরেডি টোল্ড ইউ, নেফ্রিডিয়া এক্সক্রিয়ারি অর্গানস বলা হয়। নার্ভাস সিস্টেম, ব্রেন আছে এদের সেরিব্রাল গ্যাংলিয়া, গ্যাংলিয়া মানে হচ্ছে ওই নিউরনের যে এন্ড পার্টসগুলো, গ্যাংলিওরেটেড নার্ভ কর্ড। সেন্স অর্গান আছে, ফটো রিসেপ্টর মানে এরা লাইট বুঝতে পারে, কোথায় লাইট আছে কোথায় লাইট নেই ফিল করতে পারে। কেমো রিসেপ্টার্স, কেমিক্যাল ওরা ফিল করতে পারে। ট্যাকটাইল রিসেপ্টার্স আর সেন্সরি রিসেপ্টার্স উইচ রেসপন্ড টু টাচ ফিল করতে পারে, মানে কন্ট্যাক্ট বা টাচ ওরা রিসিভ করতে পারে। গাস্টেটরি মানে টেস্ট, অলফ্যাক্টরি মানে স্মেল, তাহলে বুঝতে পারছিস এরা কতটা ডেভেলপড। লাইট বুঝতে পারে, কেমিক্যাল, টাচ, স্মেল আর টেস্ট এরা সব বুঝতে পারে, ঠিক আছে, রিসিভ করতে পারে, সেই সেন্সেশনগুলো, সেই স্টিমুলাসগুলো রিসিভ করতে পারে। রিপ্রোডাকশন, এরা ইউনিসেক্সুয়াল হতে পারে বা হার্মাফ্রোডাইট। ইউনিসেক্সুয়াল মানে হচ্ছে একটা বডির মধ্যে একটা সেক্স অর্গানই থাকবে, মেল বা ফিমেল। হার্মাফ্রোডাইট অর্থমরা হার্মাফ্রোডাইট হয় মানে ওরা মেলও হয় ওরা ফিমেলও হয়, একটা বডি মেল বা ফিমেল দুটোই হয়, ওকে। লার্ভা ওয়েন প্রেজেন্ট ইন ট্রোকোফোর বলে একটা স্ট্রাকচার আছে, ওখানে লার্ভা থাকে। আছে এখানে একটা জিনিস আমি লেখা নেই, এখানে আর্থওয়ার্মের স্ট্রাকচারের মধ্যে এখানে একটা ক্লিটেলাম বলে স্ট্রাকচার হয়, এখানটা একটা জায়গা ফুলে থাকে, একটা জায়গা আর্থওয়ার্মের মধ্যে ফুলে থাকে, ঠিক আছে, তো সেইটাকে ক্লিটেলাম বলা হয়। এই ক্লিটেলামের মধ্যেই কি থাকে, এই ক্লিটেলামের মধ্যেই তোর ফিমেল বা মেল যে অর্গ্যানগুলো হয় বা ফিমেল যে জেনিটাল অ্যাপারচারগুলো হয় যেখান দিয়ে ফিমেল গ্যামেটটা বেরোবে বা ঢুকবে, সেইগুলো এখানে প্রেজেন্ট। এই ক্লিটেলামে ফিমেল জেনিটাল বা মেল জেনিটালসগুলো প্রেজেন্ট থাকে, ক্লিটেলাম, ঠিক আছে, একটু সোলেন স্ট্রাকচার থাকে। আচ্ছা এখানে আমি একটা ছবিতে ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি, লেট মি শো ইউ। আচ্ছা এই ক্লাসিফিকেশনটা নেই, ওকে, বাট আমি এক্সাম্পলটা দেখাচ্ছি, এখানে স্ট্রাকচার আছে, দেখ, লুক এট হিয়ার, এইগুলো সব আর্থওয়ার্মেরই স্ট্রাকচার সবকটাই। দেখ আর্থওয়ার্মের মধ্যে ক্লিটেলাম দেখতে পাচ্ছিস, ক্লিটেলামটা কীরকম সোলেন, এই ক্লিটেলামের মধ্যে দেখ ফিমেল জেনিটাল পোর এখানে আছে, মেল জেনিটাল পোর এখানে আছে, এই ক্লিটেলামের মধ্যেও ফিমেল জেনিটাল পোর থাকে, এখানে দেওয়া নেই, ফিমেল জেনিটাল পোর থাকে, এখানেও দেখ ক্লিটেলাম আছে, সবার মধ্যে একটা করে স্ট্রাকচার থাকে, এটাকে ক্লিটেলাম বলা হয়, ঠিক আছে। নেক্সট মুভ অন করবো ফাইলাম আর্থ্রোপোডা, ঠিক আছে, নেক্সট মুভ অন করবো ফাইলাম আর্থ্রোপোডা। I'll move on to this in the next video.